এই তোমারে বিয়ে করে না জীবনে একটু সুখ শান্তি পেলাম না। এই মুখে সামাল দিয়ে কথা খাও, আমি তোমার ঘর মুছে দিই, ঘর ঝাঁট দিয়ে দিই, জামা কাপড় কাচে দিই, রান্না করে দিই, কত সুখ লাগে। শোনো, বাইরের কাজ করলি না ভাতারের নাম হয় না, ভাতারের নাম হয় কাজ করি। মেয়ে মানুষের মন আকাশের রং, কখন যে কি বলে আসলে তাদের বোঝায় মুশকিল। তাদেরকে কেউ চিনতেই পারে না আসলে এরা কি রকম ধরনের লোক। এত কাজ করে তারপর নাকি বলে তাদের নামই নেই, এখন জায়গা মতো নাকি করতে হয়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো নতুন আর একটি অস্থির বাঙালির ফানি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। শোনা, আমি চলে আইছি বিদেশ থেকে আজকে। আরে শোনা, এই শোনা, আমি তো আজকে 7 বছর বিদেশে, তোমার এই অবস্থা কিটা করলো? আরে শোনা, তোমার দে কি কব, তুমি তো আমার বাড়ি রে 7 বছর বিদেশে চলে গেছো, না এক কল ফোন করো না একটা মিস কল করো। যাও, একটা দিক দিয়ে ভালো আছে, তোমাদের গ্রামের ছেলেমেয়েরা খুব ভালো, যেরকম মিস কল করে সেরকম ফোনও করে, কিন্তু কার কল রিসিভ হয়ে গেছে আমি জানি না। আসলে মেশিন যদি অন্য কেউ না চালায় তাহলে তো মেশিনের জং ধরে যাবে। এই জন্যই আর কি, যে মিস কল দরকার কল দরকার, কারটা রিসিভ হয়েছে ভাই, এখন এটা নিয়ে সংসার করে খাওয়ার দরকার। আরে ময় মুরব্বী আর কিছু বোঝে না, সবাই শুধু খালি ভাইরাল হওয়ার চিন্তা নিয়ে পড়ে আসে, সেইভাবে ভাইরাল হওয়া যায় এটা নিয়ে। আসলে মানুষের বিবেক জ্ঞান সব হারিয়ে গেছে টিকটকের কারণে। আসলে বেচারাটার এইভাবে কষ্ট দেওয়াটা কিন্তু ঠিক হয়নি। যাই হোক, ইয়ং মানুষ তো একটু এই বয়সে যদি কষ্ট না করে তাহলে কোন বয়সে করবে। আর জীবনে মনে কোনো একটা ভালো কাজ করছিল, এই জন্যই আর কি ডাবল তাকে গোসল করতে হইলো। বুদ্ধি থাকলে আর না খেয়ে থাকতে হবে না, অন্যের খাবার নিজের মুখের কাছে এসে হাত ছানি দিবে যে আমাকে খাও খাও খাও। আসলে বুদ্ধিটা অসাধারণ। ওই একটা সময় নানা বাড়ি দাদা বাড়ি বাচ্চা হইতো, এর লাগে পোলাপান সবসময় নানা বাড়ি দাদা বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করতো। আর এখন হসপিটালে বাচ্চা হয়, যার কারণে পোলাপান হওয়ার কয়দিন পর পরই হাসপাতাল নিয়ে যাওয়া লাগে। জীবন ভাইয়ের কথাটা তিতা হইলেও কিন্তু মিষ্টি আছে। নিম পাতা যত তিতা ততই স্বাস্থ্যের জন্য উপকার, সেরকম জীবন ভাইয়ের কথাটাও কিন্তু বাস্তবে এখনকার পোলাপান এরকমই কিন্তু। আমার মাথা ব্যথা, সকাল থেকে তুই কই ছিলি? বিশ্বাস করো, আমি ওষুধ আনতে গেছিলাম। ওষুধ আনলে আমার মাথা ব্যথা কমবে নাকি? শাড়ি আনতে পারলি না তুই? এই জন্যেই কিন্তু এরকম শীতেও আমি ব্যাচেলার, বিয়ে করতে চাই না। আসলে মেয়ে মানুষের মন কখন যে কি বলে, হাত পা ছিঁড়া ভেঙে চুরা ফালাই দেবে কিন্তু ওদের কথা মতো না চললে। এই জন্য আমি বিয়ে সাথে বাদ। আমার 100 টাকা ভিক্ষা দিবেন, কফি খাবো। কফির দাম তো 50 টাকা, 100 টাকা কেন চাইলে? আমি আর আমার গার্লফ্রেন্ড মিলে খাবো তো, এই জন্য। ফকিরের আবার গার্লফ্রেন্ড? জি না ম্যাডাম, গার্লফ্রেন্ড আমার ফকির বানাই দিছে। কি নিয়তির খেলা, মেয়ে মানুষের খাওয়াইতে খাওয়াইতে সেলা ফকির হয়ে গেছে, আবার এখন অন্য মেয়ে মানুষের কাছে হাত পাততেছে কপি খাওয়া টাকার জন্য। কি হাস্যকর জিনিস। আচ্ছা ভাই, আপনি কি সিঙ্গেল? হ্যাঁ হ্যাঁ, পিওর সিঙ্গেল একেবারে। কত শখ করে আসলে চাইছিল যে একটু মনে ফুচকা খাওয়াবো, কি আর করার, স্বাদের জিনিস আসলে পূরণ হয় না। ব্যাচেলার বলে কেউ পাত্তাই দেয় না, থাকলে আসলে লাইন ধরে থাকতো একটার পর একটা।
এরকম মেয়ে মানুষে বিয়ে করার দরকার। বিয়ে করে সারা গ্রাম ধান কেটে বেড়াবো। একদিক দিয়ে টাকাও পাওয়া যাবে, আরেক দিক দিয়ে ধান কাটাও হবে, আরেক দিক দিয়ে সুন্দরী টিকটকার বউ পাবো আর কি। Aujourd'hui aussi, c'est un autre jour. এত কষ্ট করে এখন চা আর পরিবেশন করার দরকার নাই। এরকম বুদ্ধি থাকলে আসলে চা কিন্তু একেবারে মুখের কাছে এসে হাত চালিয়ে দিব। আসলে বুদ্ধিটা কিন্তু খারাপ না, অসাধারণ। মেয়েরা প্রেম করলে সিম কোম্পানির লাভ হয়। মেয়েদের সাথে রিলেশনে থাকায় লস। মেয়েরা তো কোনোদিনও মিস কল ছাড়া কল দেয় না। এরাদের জন্য সিম কোম্পানিরও লাভ, সিগারেট কোম্পানিরও লাভ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি একটা লাইক দিতে বলবেন না।